কথা বলবো সেটি হচ্ছে যে আইএলটিএস এর যে আমরা এর আগে আপনাদেরকে আইএলটিএস সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। আজকের ক্লাসটিতে আইএলটিএস এর পরবর্তী যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের প্রথম যে ভিডিওটা ছিল আইএলটিএস এর, ওইখানে আপনারা দেখেছেন যে আইএলটিএস এর সেগমেন্টগুলো এবং কিভাবে পরীক্ষাগুলো হয় সে ব্যাপারে একটা ডিটেলস কনসেপশন আলোচনা করা ছিল। সো যারা একদম কিছু জানেন না, যারা প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন, যারা বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন, যারা বেসিক প্রতিটা জিনিস বুঝে ভালো করে প্রিপারেশন নিতে চান, আহ, যারা আইএলটিএস এ একটি বেস্ট স্কোর করার মতো একটি ইন্টেনশন রয়েছে, তাদের জন্য এই ক্লাসটি ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পুরো আইএলটিএস এর প্রিপারেশনটা কমপ্লিট করব। সো যারা আইএলটিএস এর জন্য চিন্তা করতেছেন তারা অনলাইন কোর্সের সাথে এই প্রোগ্রামের সাথে আপনারা পুরোটা আইএলটিএস কমপ্লিট করতে পারবেন। তো আই হোপ যে এটি আপনাদের একটি ডিটেলস ধারণা দিবে। তো আমরা আইএলটিএস এর কোর্সের জন্য আইএলটিএস এর যে পরবর্তী আলোচনা, সেই আলোচনাটা আমরা আজকে বেসিক্যালি কথা বলবো হচ্ছে কয়েকটি বিষয় নিয়ে। আমরা চলেন দেখি শুরু করি। আহ, আচ্ছা, আমাদের আজকের যে এটা আমরা এখান থেকে শুরু করব। আহ, প্রতিটি পার্ট আমি আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব। আশা করছি যে এই ভিডিও থেকে আপনাদের পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আমরা সামনের দিকে একটু যাই। এখানে দেখেন, আমরা আমরা যদি এখানে দেখি, দ্য লিসেনিং পার্ট অফ দ্য আইএলটিএস টেস্ট কনসিস্ট অফ ফোর sections, each of with a specific focus. Below is a detailed breakdown of the sections, questions, types, and the examples of better understanding. So now we will go for details. Here you can see this one. Section 1, social context, everyday conversation focus. A conversation between two people in a daily life situation, such as booking a hotel, inquiring about courses, or ordering services. তো এই টাইপের কোশ্চেন গুলো থাকবে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ইনকোয়ারি টাইপের যে কোশ্চেন গুলো, সেই টাইপের কোশ্চেন গুলো থাকবে। দুইজন ব্যক্তির সাথে কনভারসেশন হবে, এই কনভারসেশনের উপরে কোশ্চেন গুলো দেওয়া হবে। সো ইন কেস অফ যখন আপনি লিসেনিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তখন অডিও হিয়ারিং এর উপরে স্ট্রং ফোকাসটা করতে হবে, যে কি কি ধরনের ইনফরমেশন সে আপনাকে প্রোভাইড করছে অডিওতে। যে ইনফরমেশনগুলো প্রোভাইড করবে সেই ইনফরমেশনগুলোর উপরে বেস করেই কিন্তু কোশ্চেনগুলো থাকবে। এবং আমরা এর পরের ক্লাসগুলোতে কোশ্চেন প্যাটার্নগুলো দেখবো, যে কোশ্চেন একদম ডিরেক্টলি কোশ্চেন কেমন হয় সেটি আমরা দেখব। আর আজকেও কিছু এক্সাম্পল পাবেন। তো যাই হোক, এখানেই আমরা দেখতেছি যে এই কোশ্চেনগুলো থেকে কি কি থাকবে। ফর কমপ্লিশন ফিল ইন ডিটেলস লাইক নেমস, ডেটস অ্যান্ড নাম্বারস। সো এই সেকশনটাই, সেকশনের লিসেনিং এর এই সেকশনটাই আমাদেরকে চারটা ভিডিও দেওয়া হবে। চারটা ভিডিও থেকে 10টা কোশ্চেন থাকবে। 10টা কোশ্চেন আনসার করবে এবং আপনারা পরীক্ষার শেষে 10 মিনিট এক্সট্রা পাবেন কোশ্চেন থেকে। যে নোটগুলো করবেন সেখান থেকে ট্রান্সফার করার জন্য অ্যান্সারগুলো সেটি পাবেন। আর এটি শুধুমাত্র অফলাইনে যারা এক্সাম দিবেন তাদের জন্য এটা থাকবে। অনলাইন এক্সামের ক্ষেত্রে 10 মিনিট এক্সট্রা দেওয়া হবে না। তো আমরা এখানে দেখলাম যে আইএলটিএস এর প্রথম যে লিসেনিং এর প্রথম যে টেস্টটা হবে, সেই টেস্টটাতে কি থাকবে, চারটা আমাদেরকে বা তিনটা অডিও শোনানো হবে। এখান থেকে আমাদেরকে 10টা কোশ্চেন দেওয়া হবে। এই 10টা কোশ্চেনেই আমাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করবে। এই 10টা কোশ্চেন এই আপনার এই যে ইনফরমেশনগুলো অডিওতে প্রোভাইড করবে সেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। সো এই প্রথম পোর্শনটা, লিসেনিং এর প্রথম যে টেস্টটা, সেটি সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার, যে আমাদেরকে কিছু অডিও শোনানো হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওইখান থেকে 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। নাম্বার থ্রি হচ্ছে এই অ্যান্সারগুলোতে, এই অডিওগুলোতে আপনার কনভারসেশন থাকবে, মানে একজন স্পিকার থাকবে আর একজন লিসেনার থাকবে। সো স্পিকার উইল ডেলিভার দেয়ার স্পিচ টু দ্য লিসেনার অ্যান্ড দ্য লিসেনার উইল রিপ্লাই। ফ্রম দিস কনভারসেশন আপনাকে পিক আপ করতে হবে কি কি জিনিস, বেসিক্যালি যেগুলো ফোকাস থাকে, নাম, তারপর ডেটস, প্লেস, নাম্বার ইত্যাদি। এইখানে যে যদি ব্ল্যাঙ্ক গুলো থাকবে, যে ওয়ার্ডগুলো বসাতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক,
সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলোতে অবশ্যই একটা ওয়ার্ডের বেশি ওয়ার্ড ইউজ করবেন না। এটি ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে কোশ্চেনে, আমরা যখন কোশ্চেনগুলো দেখবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। সো আমরা নেক্সটে যাচ্ছি। এই দেখেন, এখানে দেখেন, এই জায়গাটায় খুব ভালো করে খেয়াল করেন। আমরা এটা দেখবো, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম থ্রি অফ শর্ট কোশ্চেন। এখান থেকে যেটি আমরা দিই, থ্রি অর মোর শর্ট অ্যান্সার, প্রোভাইড ব্রিফ অ্যান্সার, ইউজুয়ালি 1 to 3 ওয়ার্ডস। এক্সাম্পল, বুকিং এ হোটেল রুম, কোশ্চিন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বিলো। এই টাইপের জিনিসগুলো থাকবে। গেস্ট নেম, মানে কে বুকিং করতে চাচ্ছে, আর চেক ইন ডেট, কোন তারিখে যাবে, রুম টাইপ, কি ধরনের রুমে যাবে। এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার দিয়ে দেওয়া হবে, যখন অডিও শোনাবে তখন আপনাকে দিয়ে দেবে। এখন এই যে এই পোর্শনটা, এই টেস্টের, অডিও লিসেনিং টেস্টের এই পোর্শনটাই যদি আপনাকে ভালো করতে হয়, কোন কোন জিনিসের উপরে আপনাকে ফোকাস করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা সুন্দর করে নোট নেন, যে কোন জিনিসটার উপরে ফোকাস করলে, কোন বিষয়টার উপরে ফোকাস করলে আপনি লিসেনিং পার্টে একদম ফুল স্কোর করতে পারবেন। তো লিসেনিং পার্টে ফুল স্কোর করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটি হলো যে ফনেটিক্সের উপরে আপনাকে একটা নজর দিতে হবে। দ্যাট ইজ, যে কনভারসেশনটা আপনাকে শোনাচ্ছে, সেই কনভারসেশনে যে ফোনেটিক্স গুলো ইউজ করছে সেটি আপনি পুরোটা বুঝেন কিনা। তো এইটি নর্মালি যে ধরনের ফোনেটিক্স গুলো হয় সেটা খুব জটিল কিছু না। আপনি কিছুদিন প্র্যাকটিস করলেই এই জিনিসগুলো জেনে যাবেন। এক্ষেত্রে আমি একটি সিক্রেট টিপস আপনাদেরকে দিতে পারি, যে মোটামুটি তিনটা তিনটা লেটারের, থ্রি লেটার, থ্রি লেটারের যদি ফোনেটিক্স আপনি কারেক্টলি শোনেন, বা ইফ ইউ প্র্যাকটিস ডে বাই ডে, then এই থ্রি লেটার্স উইল কভার আপ টু 80% অফ টোটাল ফোনেটিক্স। সো এই তিনটা লেটারের আমরা উচ্চারণগুলো এই আইএলটিএস এর জার্নিতে আমরা শিখবো। এবং যদি শিখি, তাহলে এই তিনটা লেটারের যে মানে সিচুয়েশনাল কনটেক্সে যে ফোনেটিক্সের উচ্চারণগুলো হবে, যে ধরনের উচ্চারণগুলো হবে, সেটি যদি আপনার জানা থাকে, তাহলে যখন আপনি কোনো ওই যে স্টোরিটা শুনবেন বা কনভারসেশন বা অডিওটা শুনবেন, তখন কিন্তু আপনার পুরো জিনিসটা বুঝতে কোনো সমস্যা হবে না। আর যদি আপনার বুঝতে সমস্যা না হয়, তাহলে আপনি ডিটেলস একদম ক্লিয়ারলি অ্যান্সার করে আসতে পারবেন। সো মানে এই টোটাল লিসেনিং এর যে আসল সিক্রেটটা, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আসল সিক্রেটটা কোথায়। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যাই। দিস ওয়ান, সেকশন 2 তে চলে আসছি আমরা। আমরা লিসেনিং টেস্টের মধ্যে আছি, সেকশন 1 নিয়ে কথা বললাম, এখন সেকশন 2, মনোলোগাস ইন এ সোশ্যাল কনটেক্সট। এখানে যে অডিওগুলো শোনানো হবে সেই অডিওটা হচ্ছে সোশ্যাল কনটেক্সটেই থাকবে। এখানে বলছে যে এ সিঙ্গেল স্পিকার ডিসকাসিং এ টপিক। এখানে আগেরটাই আমরা দেখেছিলাম যে দুইজন স্পিকার ছিল, এখানে কিন্তু সিঙ্গেল একটা স্পিকার থাকবে, সাচ এজ এ মিউজিয়াম ট্যুর অ্যান্ড অ্যানাউন্সমেন্ট অর প্রেজেন্টেশনস অ্যাবাউট লোকাল ফ্যাসিলিটিস ইত্যাদি টাইপের কোশ্চেনগুলো থাকবে। ম্যাচিং ইনফরমেশন থাকবে, এখানে ম্যাচ করতে দিবে, ম্যাচ এবিসিডি থেকে ম্যাচ করতে হবে। আর একটা এখানে যে এরকম হতে পারে, যে যেমন এক্সাম্পল হিসেবে আমরা চিন্তা করতে পারি যে একজন ট্যুর গাইড, মনে করেন যে এটা একজন ট্যুরিস্ট, কিছু ট্যুরিস্ট কোথাও ভিজিটে গেছে, একজন ট্যুর গাইড তাদেরকে ডিটেলস ডিসকাশন করছে, ব্যাপারগুলো এরকম হবে। এখান থেকে আপনাকে কোশ্চেনগুলো করা হবে, দেন আপনাকে অ্যান্সার করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা সেকশন 3-তে যাচ্ছি, লিসেনিং পার্টেরই সেকশন 3। এখানে বলছে যে একাডেমিক ডিসকাশন। এখানে একজন টিচার বা একজন ইনস্ট্রাক্টর ডিসকাশন করবে এবং সেখান থেকে অ্যান্সারগুলো থাকবে, যেমন এ কনভারসেশন বিটুইন 2 or 4 স্পিকার্স অ্যাবাউট অ্যান একাডেমিক টপিক সাচ এজ প্রিপারিং ফর অ্যান অ্যাসাইনমেন্ট অর ডিসকাসিং এ প্রজেক্ট। যে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো একটা অ্যাসাইনমেন্ট তৈরির ব্যাপারে তারা একটা প্ল্যানিং ডিসকাশন করবে, মানে বোর্ড, তিনজন বা চারজনের। এখানে কিছু কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট অপিনিয়ন ফ্রম দ্য ডিসিশন। এখানে দুইটা বা অ্যান্সারও হতে পারে, এটা মনে রাখতে হবে, দুইটা অ্যান্সার হবে। যেমন এবি হতে পারে, বিসি হতে পারে, ইত্যাদি। ম্যাচিং অপিনিয়ন, আইডিয়া অ্যান্ড সলিউশন উইথ দ্য স্পিকার। স্পিকার যে ইনফরমেশনগুলো দিবে সেই ইনফরমেশনের সাথে এগুলো ম্যাচিং করতে হবে। এই টাইপের জিনিসগুলো আমরা পরবর্তীতে প্র্যাকটিস করব, সুতরাং এগুলো নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কিছু নেই, আমি জাস্ট একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। তো এইটা আমরা একটু দেখবো, সেকশন 4, একাডেমিক মনোলগাস। এখানে বলছে এ লেকচার অর স্পিচ অন অ্যান একাডেমিক সাবজেক্ট সাচ as দ্য এনভায়রনমেন্ট অর সায়েন্স অর হিস্ট্রি, কোশ্চিনস, সামারি কমপ্লিশন, ফিল ইন দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য সামারি। তো এইটা থাকবে এবং ওখানে মিসিং ওয়ার্ডগুলো বসাতে হবে। আর শর্ট অ্যান্সার, কিছু কোশ্চিন জিজ্ঞেস করা হবে ডিরেক্টলি, সেটা আপনাকে অ্যান্সার করতে হবে। আনসার কোশ্চেন ব্রিফলি ইউজিং ইনফরমেশন ফ্রম দ্য lectures, multiple choice, choose the correct answer and based on the lecture. Example, a lecture on climate change.
ধরেন যে ক্লাইমেট চেঞ্জের উপরে একটা লেকচার থাকবে, সেখান থেকে আপনাকে কিছু কোশ্চেন করা হবে, যে কোশ্চেনগুলোর এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আপনাকে আনসার করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম হতে পারে কিছু কোশ্চেনও জিজ্ঞেস করা হতে পারে, সেই কোশ্চেনগুলো আপনার হচ্ছে অ্যান্সার করতে হবে। তো এখন এই টোটাল পার্টটাই, হাউ উইল ইউ পারফর্ম বেটার ইন দিস সেকশনস অফ আইটিএস ইজ, তো এই জায়গাটাই আমরা একটু প্রকাশ করতে চাই, যে লিসেনিং এর যে সেকশনগুলো আপনারা দেখলেন, আমরা সামনের দিন ডিরেক্টলি এই কোশ্চেনগুলোকে পার্ট বাই পার্ট একটা লিসেনিং পোর্শনকে ডিরেক্টলি নিয়ে এসে আমরা স্ক্রিনে আলোচনা করব, যাতে করে প্রতিটা সেক্টর আপনারা স্ক্রিন ডিরেক্ট কোশ্চেন থেকে আলোচনা করা হবে, যাতে করে কোশ্চেনগুলো আপনারা দেখতে পারেন। আর হচ্ছে, তাহলে একটা ধারণা, একটা কোশ্চেন যদি আমরা কোনো একটা ইয়ারের কোনো একটা কোশ্চেন, আইএলটিএস এর ফাইনাল এক্সামের একটা কোশ্চেন আমরা আলোচনা করি, তাহলে পুরো জিনিসটা লিসেনিং সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমাদের প্র্যাকটিস করতে হবে। এই পুরো পার্টটাই, পুরো জার্নিতে প্র্যাকটিসের থেকেও মানে এক্সাম বা মক দেওয়ার থেকেও বেশি জরুরি যেটা লিসেনিং আইএলটিএস এর জন্য বা গুড স্কোরিং এর জন্য, সেটি হচ্ছে যে লিসেনিং পার্টে ভালো করতে হলে আপনার ফোনেটিক্স শুড বি কারেক্ট। ফোনেটিক্স যদি আপনার কারেক্ট হয়, তাহলে আপনি অন্য যে কথাগুলো বললো সেই কথাগুলো আপনি বুঝতে পারবেন। আর যেগুলো সাধারণত সিচুয়েশনাল কনটেক্সটেই হয়, মানে সিচুয়েশনাল কনটেক্সট মানে সোশ্যাল মিডিয়া কনটেক্সট, সিচুয়েশনাল কনটেক্সট এরকম। আর এই যে জায়গাগুলোতে আহ, এই ফ্রেজের ব্যবহারটা খুব ওরকম হয় না, তবে মাঝে মাঝে এরকম কিন্তু সিচুয়েশন চলে আসতে পারে। সেই জন্য আমাদের কিছু কমন ফ্রেজ আছে, যে ফ্রেজগুলো আমাদেরকে শিখতে হবে, যাতে করে এই ধরনের ফ্রেজ যদি অডিওতে শোনানো হয় আপনাকে, যাতে করে আপনি বুঝতে পারেন। যেমন একটা এক্সাম্পল আপনাকে দিই, যদি বলে আই হ্যাভ টু গো নাও বিকজ আই হ্যাভ এ বিগার ফিশ টু ফ্রাই। বিগার ফিশ টু ফ্রাই, এই শব্দটার অর্থ কি? তো এটি স্বাভাবিকভাবে আপনার প্রবলেম ক্রিয়েট করবে, যে বিগার ফিশ টু ফ্রাই, এইটা দিয়ে আমরা আসলে কি বুঝি। আহ, সাধারণত এই ধরনের কোশ্চিন যে হয় না তা না, হতে পারে এবং হয়ও কখনো কখনো, মানে একটু ক্রিটিক্যাল টাইপের কোশ্চিন হলে এই টাইপের কোশ্চিন গুলো চলে আসতে পারে। বিগার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে আহ, আপনার অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো অনেক গুরুত্বপূর্ণ আমরা এখানে বলতে পারি যে ইম্পর্টেন্ট আর কি, যে ইম্পর্টেন্ট, ইম্পোর্ট, ও, আচ্ছা আমরা একটু, আচ্ছা এটা পেলে ভালো হতো, আচ্ছা ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা যদি নিই আহ, তাহলে ভালো হবে, কারণ এমএস ওয়ার্ড নেই। হ্যাঁ, তাহলে সুবিধা হবে লিখতে। আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি এই যে এখান থেকে স্ক্রিনটা নিব, সো বোঝাতে সুবিধা হবে। ওকে, আমরা স্ক্রিনে যাচ্ছি। তো এখানে আমরা যেটা বলছিলাম, যে এখানে আপনার যদি আপনাকে বলা হয় যে আই হ্যাভ আই হ্যাভ টু গো, হ্যাভ টু গো, গো বিকজ I have a lot of jobs to do now. এইটাকে আহ, I have to go, I have to go because I have a lot of jobs to do now, right? So this sentence may be spoken or maybe uh, given like this way. I have to go because I have a fish to fry. I have to go because I have a bigger fish to fry. So this is most important. Bigger fish to fry. This one. Just notice this one. Bigger fish to fry. This one. You can see. Bigger fish to fry. This bigger fish to fry is an idioms of phrase. Among these types of phrase যদি use হয়, তাহলে আপনার কাছে এটা complicated হয়ে যাবে, যে what is that? What does it means? So, as you will not get the clear conception regarding the words or the application of the words, then this will create problem, may create problem, not always, may create problem, because these types of idioms of phrase are commonly not used, but sometimes it has been seen that there is few idioms of phrase that are used. So you have to learn these types of idioms of phrase for the IELTS preparations. And mostly
you have to learn the phonetics of three letter phonetics. If you cover up the three letter, then it will cover up the whole 80% of the whole phonetics. So there will be no problem at all to cover the IELTS successfully. I hope you understand. And in our next class, we will go for in details regarding the solutions of the listening part of IELTS. So till for the next class, have your good time and watch the video again and again and take preparation mentally and do register here for the next courses.